আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার প্রথম দিকের কয়েকটি আয়াত। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার প্রথম দিকে কয়েকটি আয়াতের মধ্যে সফলতার প্রেসক্রিপশন দিয়েছেন। কিসের প্রেসক্রিপশন? সফলতার প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি, তার মানে ঈমান আনলো। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করলো। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করলো। আপনার পূর্ববর্তী নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেগুলো কোনো এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সে বিশ্বাস তারা করলো। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করলো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে মানুষের সফলতার প্রেসক্রিপশন দিয়েছেন। কিসের প্রেসক্রিপশন? সফলতার প্রেসক্রিপশন। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সফলতা চায় না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আমি রিকোয়েস্ট করবো একটু বসে যান। প্যান্ডেলের বাইরে যারা আছেন, মেহেরবানি করে বলবো সবাই মাঠে চলে আসুন। বাজারে অনেককেই দেখছি ঘোরাফেরা করতে, আমি সকলকে রিকোয়েস্ট করব, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, খুব কম সময়ের জন্য একটু ময়দানে চলে আসেন। আমি বেশিক্ষণ লেট করব না, কারণ আমি মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে গেছি। সম্মানিত সুদীপ, যে কথা বলছিলাম, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা সফলতা চায় না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মানুষই সফলতা চায়, কিন্তু মানুষ সফলতা চায় ঠিক, কিন্তু সফলতা কোন পথে সেটা মানুষ বোঝে না, ঠিক কিনা বলেন? সেটা মানুষ, অধিকাংশ মানুষই সেটা বোঝে না। যেমন আপনি যদি একজন রিক্সা চালককে জিজ্ঞেস করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে এখন তো 3 চাকার মালিক, 4 চাকার একটা রেন্টাকারের মালিক হতে পারলেই আমি সফল, ঠিক কিনা? আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে পুঁজি কম, লাভ বেশি, এটা হলো আমার দৃষ্টিতে সফলতা, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, এটা হচ্ছে আমার দৃষ্টিতে সফলতা, ঠিক কিনা? আপনি যদি একজন রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, ভাই তোমার দৃষ্টিতে সফলতা কি? বলবে মন্ত্রী হওয়া, কমসে কম এমপি হওয়া। কারণ যারা রাজনীতি করে তারা মনে করে এমপি মন্ত্রী হতে পারলে এটা তাদের জন্য সফলতা। আমি দেখি এখানেও সফলতা নাই, যার কারণে মন্ত্রী হওয়ার পরে 5 বছর পুলিশ তাদের পিছনে দৌড়ায়, আল্লাহ যখন মন্ত্রিত্ব কেড়ে নেন পুলিশের পিছনে তারা দৌড়ায়, ঠিক কিনা বলেন? তো এই যে দুনিয়াবি সফলতা মানুষ চায়, মানুষ চাকরির মধ্যে, ব্যবসার মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থের মধ্যে মানুষ সফলতা খোঁজে। আল্লাহ বলে না, অর্থের মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই, ব্যবসার মধ্যে সফলতা নাই, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি করা, রাজনীতিক বড় পদ পাওয়া, এটা সফলতা নয়। একমাত্র সফলতা হচ্ছে ইমানের পথে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেখানে সফলতার কথা বলেছেন, সেখানেই প্রথমে বলেছেন ইমানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা। তারা কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ বলবেন না? একই কথা আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, আয় কদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। আল্লাহ বলেন, সফল হলো সে ব্যক্তি যে তার আত্মাকে পুত পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, তার মানে ঈমান আনলো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা সূরা আসরের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সবাই ক্ষতিগ্রস্ত নয়, সবার ক্ষতির ধরনটাও এক নয়। 4টি কনসেপ্ট, 4টি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা সফল। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ প্রথমেই বলেছেন, যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়, বরং তারা সফল। তো ভাইয়েরা আমার,
আমরা সফলতা বলতে বুঝি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। না না, সফলতা মানে ব্যবসার মধ্যে সফলতা নাই, চাকরির মধ্যে সফলতা নাই, রাজনীতির মধ্যে সফলতা নাই, বড় বড় টাকা বান্ডিল কামানোর মধ্যে সফলতা নাই। আল্লাহ বলেন সফলতা হলো ইমানের পথে। বলেন সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে সফলতার যে 5টা সোপান আল্লাহ আলোচনা করেছেন। যারা সফল আল্লাহ তাদের 5টি সোপান আলোচনা করেছেন, 5টি বৈশিষ্ট্য আল্লাহ আলোচনা করেছেন। প্রথমে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি, তার মানে ঈমান আনলো। বলেন সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন আল্লাহ ঈমানের কথা। কিসের কথা? ঈমানের কথা। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি। গায়েব বোঝেন? কথা বলে না। গায়েব বোঝেন? লুগাতান গায়েব অর্থ হচ্ছে অদৃশ্য। লুগাতান শাব্দিক অর্থে গায়েব অর্থ কি? অদৃশ্য। কিন্তু পারিভাষিক দৃষ্টিকোণ থেকে গায়েবের ব্যাখ্যা অনেক ব্যাপক। মুহাদ্দিসগণ বলেন গায়েব হচ্ছে মানুষের শরীরে যে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই যে 5টা ইন্দ্রিয় আছে মানুষের শরীরের মধ্যে, এই 5টা ইন্দ্রিয় যে জিনিসটাকে অনুধাবন করতে পারে না, যে জিনিসটাকে উপলব্ধি করতে পারে না, সেটাই হচ্ছে গায়েব। সুবহানাল্লাহ বলবেন না? সেটা হতে পারে খুব কাছে, আবার হতে পারে অনেক দূরে। যেমন 9,30,00,000 মাইল দূরে সূর্য। আপনি যদি অন্ধ হয়ে থাকেন, আপনার চোখ যদি সূর্যটা নাও দেখে, কিন্তু সকাল হলেই আপনার চামড়ার মধ্যে যখন আলো পড়বে, আপনার চামড়ার মধ্যে আলো পড়লে আপনি বুঝতে পারবেন দিন হয়েছে, সূর্য উঠেছে, সকাল হয়েছে। ঠিক কিনা বলেন? চোখ না দেখলেও আপনার চামড়া আপনাকে বলে দিবে সূর্য উদিত হয়েছে, দিন হয়েছে। তাহলে চোখ দেখে নাই, কিন্তু চামড়া অনুধাবন করার কারণে এই সূর্যটা কিন্তু আপনার কাছে গায়েব নয়। কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা আমাদের কাছে গায়েব। কবরে গর্জন হয়, তর্জন হয়, জান্নাতীদেরকে পুরস্কৃত করা হয়, জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হয়। কিন্তু আমাদের চোখ দেখে না, কান শোনে না, বুঝার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। আছে ক্ষমতা? কথা বলে না। এই যে কবরে আযাব হচ্ছে, বিশ্বাস আমাদের আছে? কথা বলেন। কবরে যে আযাব হচ্ছে, বিশ্বাস আছে? কিন্তু আমাদের চোখ কি দেখে? কথা বলেন না কেন? চোখ কি দেখে? কান কি শোনে? না, আমাদের চোখ দেখে না, কান শোনে না, কারণ কবরটা আমাদের কাছে গায়েব। কবরের আযাব দেখার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। অথচ কবরের মধ্যে এত কঠিন থেকে কঠিন আযাব হচ্ছে, যেটা আপনি চিন্তাও করে শেষ করতে পারবেন না। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইমানদারের কবরে যেমন শান্তি আছে, কাফের মুশরিকের কবরে তেমন আযাবও আছে। হাদিস সাক্ষী আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিম সাক্ষী, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসে, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায়, তার কবরে ফেরেশতা আসে 2 জন, একজন মুনকার আর একজন নাকির। ঠিক কিনা বলেন? আল্লাহর ফেরেশতা এসে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করে। বলেন তো কয়টা প্রশ্ন? কথা বলেন। আরে আমি দেখতে পাচ্ছি ঠান্ডা একটু বেশি পড়তেছে, আমারও হাত পা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য আপনাদের অন্তরে ভাবে ঠান্ডা হয়ে গেলে কেন? একটু কথা বলেন আমার সাথে, একটু সবাই একটু কথা বলেন। কবরে কয়টা প্রশ্ন? হ্যাঁ, এটাই তো সারা জীবন আমরা শুনে আসতেছি, 3টা প্রশ্ন। তবে আজকে আমি একটা নতুন তথ্য দিই। আবু দাউদের হাদিস, কবরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা মুমিনকে প্রশ্ন 5টি, কাফেরের প্রশ্ন 4টি। মুমিনের প্রশ্ন কয়টি? কাফেরের প্রশ্ন বলবেন হুজুর তা আমরা 3টা শুনেছি। হ্যাঁ, 3টাও ঠিক। মোট প্রশ্ন মুমিনের 5টি, কাফেরের 4টি, কিন্তু মূল প্রশ্ন 3টি। মূল প্রশ্ন 3টি, আর মোট প্রশ্ন মুমিনের 5টি, কাফেরের 4টি। ভাইয়ের আমার, আল্লাহর ফেরেশতা কবরে আসবে মুমিনের। আল্লাহ রাব্বুল আলামিন সময়টা করে দিবেন আসর নামাজের সময়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে এমন একটা সময়, ফেরেশতা সেই মুমিনকে ঘুম থেকে জাগাবে। জাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা যখন মুমিনকে প্রশ্ন করতে চাইবে, এর আগেই আল্লাহ তাআলা সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক একটা প্রশ্নের জবাব নিয়ে নেবেন। আল্লাহ সময়টা করে দিবেন আসরের সময়, মুমিনকে পরীক্ষা করবেন, মনস্তান্ত্রিক প্রশ্নের পরীক্ষা। আল্লাহর ফেরেশতা যখন মুমিনকে প্রশ্ন করতে চাইবে, আল্লাহর বান্দা মুমিন তখন বলবে, আল্লাহর ফেরেশতা, তোমার সব প্রশ্নের জবাব দিব, তোমার সব কথা শুনবো, তবে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, সূর্য ডুবে যাচ্ছে, আসর নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে,
আগে আমি আসরের নামাজ পড়ে নেই, তারপরে তোমার সব প্রশ্নের জবাব দিব। ভাইয়েরা আমার, আপনারা বলুন তো, কবরে কি নামাজ আছে, রোজা আছে? কিচ্ছু নাই। আল্লাহর ফেরেশতা তখন বলবে, রে আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, এটা আলমে আসবাব নয়, এটা আলমে বারজাক, এটা বস্তু জগৎ নয়, এটা দুনিয়া নয়, এটা হচ্ছে কবর জগৎ। কবরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কিচ্ছু নাই। আচ্ছা বলুন তো, এই যে আল্লাহর প্রশ্ন থেকে আল্লাহ মনস্তান্ত্রিক প্রশ্নের জবাবটা নিবেন, নামাজের পরীক্ষাটা আল্লাহ নেবেন প্রথমে। আচ্ছা বলুন তো, যে দুনিয়াতে নামাজ পড়ে না, তার পক্ষে কি এই প্রশ্নের জবাব দেওয়া সম্ভব? ফেরেশতা তাকে প্রশ্ন করলে আসরের সময় হোক আর মাগরিবের সময় হোক, তার কি আসে যায়? কারণ যে দুনিয়াতে নামাজ পড়ে না, কবরে তার নামাজের অনুভূতি জাগবেও না, কবরে তার নামাজের অনুভূতি জাগবেও না। এখন আল্লাহর পক্ষ থেকে মনস্তান্ত্রিক প্রশ্নের জবাব যখন মুমিন দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে প্রশ্নের যখন মুমিন টিকে যাবে, এবার দ্বিতীয় প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে রব্বি আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? বলবে দিন আল ইসলাম। ওমান হাজার রজুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি দেখাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে তুলে ধরবে, রাসূলুল্লাহকে সামনে তুলে ধরবে, বলবে কে? সে বলবে নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, চারটি প্রশ্ন যখন মুমিন টিকে যাবে, এবার মুমিনকে পঞ্চম প্রশ্ন করবে, রে আল্লাহর বান্দা, এই উত্তরগুলা তুমি কোথায় পেয়েছ? তৎক্ষণাৎ সে জবাব দিবে, করাতু কিতাবাল্লাহি আমানতু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি এবং তা বিশ্বাস করেছি। আল্লাহ বলবে, রে ফেরেশতারা, আমার মুমিন বান্দাকে আর ডিস্টার্ব করো না, আর ডিস্টার্ব করো না। জান্নাতি বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতি নাজআমত দিয়ে ভরপুর করে দাও, জান্নাতি পোশাক তাকে পরিধান করে দাও। হাদিস সাক্ষী, মুমিন এমন ঘুমিয়ে যাবে কবরের মধ্যে, আর কেউ তাকে ডিস্টার্ব করবে না, এমন ঘুম তার চলে আসবে, ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুমিনের আর ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ বলবেন না? পক্ষান্তরে যে কাফের, তার কবরে যখন ফেরেশতা আসবে, তার তো কিসের ফজর, কিসের জোহর, কিসের আসর, তার তো কোনো অনুভূতি নাই, কিচ্ছু নাই। তাকে প্রথম প্রশ্ন করবে, মান রব্বুকা? সে বলবে লা আদ্রি। মান দিনুকা? সে বলবে লা আদ্রি। মান নাবিয়্যুকা? সে বলবে লা আদ্রি। চতুর্থ প্রশ্ন করবে, আল্লাহর বান্দা, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছ, গাদা গাদা ইংরেজি পড়তে পেরেছ, বাংলা পড়তে পেরেছ, অঙ্কের বীজগণিত পাটিগণিতের সব সূত্র বুঝেছ, দুনিয়াবী শিক্ষা শিক্ষিত হয়ে জজ হয়েছ, ব্যারিস্টার হয়েছ, উকিল হয়েছ, ম্যাজিস্ট্রেট হয়েছ, কিন্তু আল্লাহ 3টি প্রশ্নের জবাব বুঝে নিয়ে আসতে পারলা না। আল্লাহর বান্দা তখন বলবে, রে ফেরেশতারা, দুনিয়াতে আমার কাছে কেউ উত্তরগুলার দাওয়াত পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কাফের দুনিয়াতে যেমন চল চাতুরি করত, কবরও সে মিথ্যার আশ্রয় নিয়ে চল চাতুরি করতে লাগবে। বলবে, আমার কাছে কেউ দুনিয়াতে প্রশ্নগুলোর উত্তর পৌঁছায় নাই, আমার কাছে কেউ কোরআনের দাওয়াত নিয়ে যায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ডাক দিয়ে বলবে, রে ফেরেশতারা, সে মিথ্যাবাদী, তার কোনো কথা শোনার দরকার নাই, জাহান্নামের আযাব দিয়ে তার কবরটা ভরে দাও, জাহান্নামের আযাব দিয়ে তার কবরটা ভরে দাও। হাদিস সাক্ষী, আযাবের ফেরেশতা এসে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করবে, এত বড়, এত ওজনওয়ালা হাতুড়ি, উহুদ পাহাড় সমান ওজনওয়ালা হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে। শুধু তাই নয়, জাহান্নামের আযাবের সাপ তার পা থেকে বেড়াতে তার বুকের মধ্যে, সে কপালের মধ্যে দংশন করবে। এত জোরে সে চিৎকার দিবে, তার চিৎকারের আওয়াজ দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সৃষ্টি জগতের সব সৃষ্টি শুনতে পাবে। শুধু শুনবে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা কি? কথা বলেন না কেন? জিন আর মানুষের কাছে কবরটা কি? গায়েব। তো গায়েব মানে কি? যেটা চোখ দেখে না, কান শোনে না, অন্তর যেটা অনুভব করতে পারে না, পঞ্চ ইন্দ্রিয় যেটাকে দ্রাগ করতে পারে না, উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না, সেটা গায়েব। হতে পারে সেটা খুব কাছে, আবার হতে পারে খুব, সেটা অনেক দূরে। সেই জন্য 9,30,00,000 মাইল দূরে সূর্যটা আমাদের কাছে গায়েব না, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা আমাদের কাছে গায়েব। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। আমরা গায়েবের প্রতি বিশ্বাস করি কি করি না? কথা বলেন না কেন? করি না। করি কি করি না? আল্লাহ গায়েব, আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহকে বিশ্বাস করি কি করি না? ফেরেশতা গায়েব, ফেরেশতাকে দেখি না, কিন্তু বিশ্বাস করি।
আসমানি কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে, আল আখিরাতের প্রতি বিশ্বাস আছে, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস আছে। এই যে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন, আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে। প্রথম কি? জোরে বলেন, প্রথম কি? ঈমান। ঈমানের পরেই আল্লাহ বলেছেন নামাজের কথা। কিসের কথা? আল্লাহ বলেন ওয়ায়ুকিমুনাস সালাত, ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করবে। মনে রাখবেন মুসলমান, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েমও করতে হবে। এটা দায়িত্ব উম্মতে মুহাম্মদের উপর। উম্মতে মুহাম্মদ শুধু নামাজ পড়বে তা নয়, উম্মতে মুহাম্মদীকে নামাজ কায়েম করতে হবে। এখন আমরা তো নামাজ পড়ি না, কায়েম করা তো অনেক পরের কথা, ঠিক কিনা বলেন? আমরা তো ঠিক মতো নামাজ পড়ি না, নামাজ পড়া তো কায়েম করা তো অনেক পরের কথা। মনে রাখবেন মুসলমান, আজকে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আগত শ্রোতাদের কাছে আমি বলে যাই, রাসূলুল্লাহর হাদিস বাইনাল আবদি ওয়াল কুফরে তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী কি? নামাজ। কে মুমিন কে কাফের সেটা বোঝা যায় নামাজের মাধ্যমে। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন, কাফেররা বুঝতো যে তারা ঈমান এনে রাসূলুল্লাহ সাহাবী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ১৫০০ বছর আগের কাফেররাও বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কি? বেঈমান। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কি? বেঈমান। হাদিস সাক্ষী রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল মুসআব বিন উমাইর। রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর এত বড় ধনী ছিল, আরবের সেরা ধনীদের একজন ছিল মুসআব বিন উমাইর। এত বড় ধনী ছিল, দৈনিক ৭০ জন মানুষকে মেহমানদারি করত, ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত, এবং বিদায়ের সময় ৭০ জনকে সোনা এবং রূপার বাটিগুলা হাদিয়া করে দিত। ছোট ধনী না বড় ধনী বলেন তো? দৈনিক ৭০ জন লোককে মেহমানদারি করত, ৭০ জনকে সোনা এবং রূপার বাটিতে খেতে দিত, ৭০ জনকে সোনা এবং রূপার বাটিগুলা বিদায়ের সময় হাদিয়া করে দিত। বলেন তো, ছোট ধনীর অনেক বড় ধনী? এইরকম ধনী আপনাদের গোটা সুনামগঞ্জ জেলায় খুঁজলো একজন পাবেন? কথা বলে না। পাবেন একজন? গোটা সুনামগঞ্জ জেলা খুঁজলো একজন ধনী পাবেন? সুনামগঞ্জ অনেক দূরের কথা, গোটা সিলেট বিভাগে একজন পাবেন? সারা বাংলাদেশে এখন বর্তমানে এত বড় ধনী একজন না, যে ৭০ জনকে মেহমানদারি করবে, সোনা এবং রূপার বাটিতে খেতে দিবে, যাওয়ার সময় সোনা এবং রূপার বাটিগুলো হাদিয়া করে দিবে। এত বড় ধনী গোটা বাংলাদেশেও বর্তমানে একজন নাই। তো আরবের সেরা ধনীদের একজন ছিল মুসআব বিন উমাইর। প্রতিদিন ৭০ জনকে মেহমানদারি করতেন, সোনা এবং রূপার বাটিতে খেতে দিতেন, বিদায়ের সময় এগুলো হাদিয়া করে দিতেন। ভাইয়েরা আমার, সে মুসআব বিন উমাইর একদিন রাসূলুল্লাহর দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন ঈমান আনার পরেই তো প্রথম দায়িত্ব হলো নামাজ। মুসআব বিন উমাইর দারুল আরকামের মধ্যে রাসূলুল্লাহর কদমে নামাজ পড়ছে। ইসলাম গ্রহণের পূর্বে ওসমান বিন তালহা দারুল আরকামের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওসমান বিন তালহা মুসআব বিন উমাইরকে দারুল আরকামের মধ্যে নামাজরত অবস্থা দেখে, ওসমান বিন তালহা মুসআব বিন উমাইরকে নামাজরত অবস্থায় দেখে তার আর বুঝতে রাখে নাই মুসআব মুসলমান হয়ে গেছে। ওসমান বিন তালহা দ্রুত মুসআবের মায়ের কাছে আসলো, এসে বলল, ও মুসআবের মা, তোমার সন্তান মুসআব তো মুসলমান হয়ে গেছে। বলল, আমি বিশ্বাস করি না, তুমি কিভাবে বুঝলা? ওসমান বিন তালহা বলল, ও মুসআবের মা, আমার চোখ কোনোদিন ভুল দেখে না, আমার চোখ ভুল দেখতে পারে না। আমি নিজের চোখে দেখেছি মুসআব দারুল আরকামের মধ্যে নামাজ পড়ছে রাসূলুল্লাহর কদমে। যে ব্যক্তি নামাজ পড়ে দারুল আরকামের মধ্যে, সে যে মুসলমান, এতে আমার কোনো সন্দেহ থাকতে পারে না। ভাইয়েরা আমার, তাহলে ১৫০০ বছর আগের কাফেররা বুঝতো যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে বেঈমান, ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা মুসলমান নামাজ পড়ি না, এইরকম লোক আর সমাজে আছে না নাই? কায়েম করা তো অনেক দূরের কথা, আমরা ঠিক মতো নামাজই পড়ি না আজকে। মনে রাখবেন, নামাজ কায়েম করা এটা আপনার প্রতি দায়িত্ব। যদি আপনি মুমিন হয়ে থাকেন, এটা আপনার প্রতি দায়িত্ব। আপনি আপনার পরিবারের কর্ণধার হলে আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আপনি সমাজের কর্ণধার হলে আপনার সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আপনি রাষ্ট্রের কর্ণধার হলে আপনার রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা এটা আপনার উপর দায়িত্ব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হজ্জের মধ্যে সে দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক
মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের সমাজের দায়িত্বশীল বানাই, প্রোপাইটর বানাই, সত্ত্বাধিকারী বানাই, তার কাজ হলো চারটা। এক, আকামুস সালাত, সে নামাজ কায়েম করবে। ওয়া আতাউজ যাকাত, সে যাকাত প্রতিষ্ঠা করবে। ওয়া আমারু বিল মা'রুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে সমাজের রাষ্ট্রের দায়িত্বশীল বানাই, অধিকাংশ নিজেরাই ঠিকমতো নামাজ পড়ে না। নামাজের জন্য মানুষকে বাধ্য করবে কি? ঠিক কিনা বলেন? অধিকাংশ নিজেরাই যাকাত প্রতিষ্ঠা করবে কি? সুযোগ পেলে নিজেরাই জনগণের হক মেরে খায়। ঠিক কিনা বলেন? রিলিফের চাল, রিলিফের ডাল খায়, রিলিফের টিন খায়, কালবাটের রড খায়, রাস্তার ইট খায়। ঠিক কিনা বলেন? সুনামগঞ্জে চাতকে না থাকতে পারে, আমার কুমিল্লার কথা আমি বলতেছি, বাংলাদেশের অন্যান্য উপজেলার কথা বলতেছি। দুর্নীতিবাজ, লুটেরাজ আজকে সমাজের দায়িত্বশীল, নেতৃত্বশীল হওয়ার কারণে আজকে সমাজের মধ্যে গরিব তার সঠিক হক বুঝে পায় না। ঠিক কিনা বলেন? আজকে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, কারণ সঠিক লোকদেরকে আমরা নেতৃত্বে, কর্তৃত্বে বসাতে পারি নাই বিদায় আজকে আমাদের হকগুলা, রাষ্ট্রীয় সম্পদগুলা লুটেরাজ, দুর্নীতিবাজরা সেটা নিজেরা হজম করে নিচ্ছে, নিজেরা দখল করে খাচ্ছে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মুসলমান ইমানদার নামাজি যখন দায়িত্বে যাবে, সে নামাজ প্রতিষ্ঠা করবে। ঠিক কিনা বলেন? জনগণের হক মেরে খায় না। ইনসাফওয়ালা কোনো মানুষ যদি দায়িত্বে যায়, সে জনগণের হক মেরে খাবে না, বরং তার নিজের পকেটের টাকা দিয়ে জনগণের উপকার করবে। ঠিক কিনা বলেন? আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধার কথা কি বলবো? অধিকাংশ নিজেরাই সৎ কাজ করে না, অসৎ কাজে মানুষদেরকে উৎসাহ দেয়। ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিল করার কথা বললে কত রকমের অজুহাত, কারণ হাত আমাদের দুইটা, একটা ডান হাত, একটা বাম হাত। আমাদের দেশে কিছু মুনাফেক আছে, এদের হাত আরেকটা আছে, সেটার নাম অজুহাত। ঠিক কিনা বলেন? সেটার নাম কি? অজুহাত। বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে আল্লাহর কোরআনের মাহফিলগুলো কিভাবে বন্ধ করা যায় সেই চেষ্টাই তারা করে। ঠিক কিনা বলেন? আর মমতাজের কনসার্ট, আইয়ুব বাচ্চুর কনসার্ট হলে সেখানে লাখ টাকা দিয়ে প্রধান অতিথি হিসাবে নামটা লেখায়। অবাক হয়ে যাবেন, এই যে 2 দিন আগে 18 তারিখ যে খেলা চলেছে, ফাইনাল খেলা গেছে না, এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ মাহফিলের অনুমতি দেয় নাই প্রশাসন। বলতেছে আজকে কোনো ওয়াজ মাহফিল হবে না। কেন? ফিফা বিশ্বকাপ খেলা চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? তো এদের দ্বারা কোনোদিন সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা সম্ভব হবে না। কেরা বিবেক বলতে কিচ্ছু না, এত ফোন করে মানুষ। ভাইয়েরা আমার, সেজন্যই বলছি নামাজ আপনাকে যেমন পড়তে হবে, নামাজ আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব। আপনি যদি আপনার পরিবারের প্রধান হন, আপনার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করা আপনার জন্য দায়িত্ব। আপনি যদি সমাজের প্রধান হন, আপনার সমাজে নামাজ প্রতিষ্ঠা করা আপনার প্রতি দায়িত্ব। আপনি যদি রাষ্ট্রের দায়িত্বশীল হন, রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করে, এটা আপনার আমার প্রতি দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সে কথাই বলেছেন, যারা সফল তাদের 5টি গুণ। প্রথমে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, তারা গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তার মানে ঈমান আনবে। দ্বিতীয়ত ওয়া ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের পর তৃতীয় কাজ হচ্ছে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। মনে রাখবেন মুসলমান, মুফাসসিরগণের আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ তাআলা এখানে যাকাতের কথা বলেছেন, অর্থাৎ যারা ধনী মানুষ, আল্লাহ তাআলা যাদেরকে নেশাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছে, তারা যাকাত আদায় করবে। সুবহানাল্লাহ বলবেন না? যাকাত দেওয়া কি ফরজ? জোরে বলেন, যাকাত দেওয়া কি ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাতটাও তেমন ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপর যাকাত দেওয়া ফরজ। বলেন সুবহানাল্লাহ। যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, যাকাত দেওয়া কি ফরজ। এখন আমরা যাকাত দেই না, যাকাত খাই? কথা বলে না? আমার দেশে যাকাত দেওয়ানোওয়ালা লোকের চাইতে খাওয়ানোওয়ালা লোকের সংখ্যা বেশি, অথচ তাওফিকের দিক থেকে খাওয়ার লোকের চাইতে দেওয়ার লোক বেশি। কিন্তু আমরা উল্টা আছি, যাদের তাওফিক আছে তারা দেই কম, আর বরং খাওয়ার চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে থাকি চাতকবাসী, এখন আর ধনীরা যাকাত খায় না, এখন আর গরিবরা যাকাত খায় কম, ধনীরা যাকাত খায় বেশি। বলবেন হুজুর
আপনি এই শেষ রাত কুয়াশার মধ্যে আইসা কি বেজার লাগাই দিচ্ছেন নাকি? এতদিন জানি গরিবরা জাকাত খায়, এখন আপনি বলতেছেন গরিবদের থেকে ধনীরা বেশি জাকাত খায়। কিভাবে? আমি প্রমাণ দিচ্ছি। মনে করেন আপনাদের এই চাতকের মধ্যে এমনও ব্যবসায়ী শিল্পপতি আছে যার প্রতি বছর জাকাতের টাকা আসে কয়েক কোটি টাকা। আসে না নাই? আসে না নাই? প্রতি বছর জাকাতের টাকা আসে কয়েক কোটি টাকা। এখন যে লোকটার 1 কোটি টাকা জাকাত আসলো, সে যদি 20,000 টাকা বা 30,000 বা 50,000 বা 2 লাখ টাকার ওই ধরেন 3 নাম্বার কোয়ালিটির বুট, যেটা ফুকেও খায় না বাজারে রমজান মাস আসলে, এরপরে ঈদের সময় কিছু সেমাই, এরপরে আপনার কিছু কাপড় আর কিছু লুঙ্গি, এমন শাড়ি, এগুলো তো শাড়ি না, মশারি, ঠিক কিনা বলেন? লুঙ্গি যেটা 2 দিন পরার পর 3য় দিন আর পরাও যায় না, 3rd কোয়ালিটির লুঙ্গি, 3rd কোয়ালিটির শাড়ি, এগুলো দিয়ে যদি জাকাত দেয়, তো 2 লাখ টাকার জাকাত সে দিল, বাকি 98 লাখ টাকা কে খেলো? কথা বলে না। বাকি 98 লাখ কে খেলো? সে নিজেই খেলো। তাহলে এবার আপনারাই বলেন, জাকাত কি এখন ধনীরা খায় না গরিবরা খায়? ধনীরাই জাকাত বেশি খাচ্ছে, আর যা কিছু দিচ্ছে তারা তো কোনো কোয়ালিটি নাই। আর রমজান মাস আসলেই দেখবেন বাজারে কাপড় দোকানগুলোর মধ্যে লেখা থাকে এখানে জাকাতের লুঙ্গি এবং জাকাতের শাড়ি পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামে জাকাতের লুঙ্গি আর শাড়ি বলতে কিচ্ছু নাই। জাকাত দেওয়া সুন্নাত তরিকা হচ্ছে যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন আপনি মিটিয়ে দিবেন। আপনার এলাকায় একটা বেকার যুবক আছে, আপনি তাকে একটা সিএনজি কিনে দিবেন, একটা রিক্সা কিনে দিবেন আপনার জাকাতের টাকা দিয়ে, কিংবা আপনি তাকে 3-4 লাখ টাকা খরচ করে বিদেশ পাঠাইয়া দিবেন, যেন আগামী বছর সে আপনার দুয়ারে জাকাতের জন্য আশা না লাগে। বা কিংবা একটা গরিব মহিলা বিধবা স্বামী নাই, আপনি তাকে একটা দুধের গাভী কিনে দিবেন, সে এই গাভীটাকে লালন পালন করে দুধ বিক্রি করে তার সংসার চালাবে। এভাবে যদি জাকাত দিতাম মুসলমান আমরা, তো বহু আগে আমাদের সমাজ থেকে দরিদ্রতা দূরীভূত হয়ে বহু আগেই সচ্ছলতা ফিরে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা জাকাত দিই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, সর্বোচ্চ 500 টাকা, শাড়ি লুঙ্গি বুট আর সেমাই। অর্থাৎ তোর দাদা জাকাত খাইছে, তোর বাবা জাকাত খাইছে, তুইও জাকাত খাইয়া জায়গায় বসে থাক, নড়াচড়ার দরকার নেই, ঠিক কিনা বলেন? না না ভাইরা আমার, জাকাত দেওয়ার সুন্নাত তরিকা হচ্ছে যার যেটা প্রয়োজন সেটা আপনাকে পূরণ করে দিতে হবে। সম্ভব হলে গোটা এলাকার মানুষগুলো একটা তহবিল গঠন করে সবার জাকাতগুলো একসাথে আদায় করে গরিবদেরকে সচ্ছলতার ব্যবস্থা করে দিতে হবে। এইভাবে সুন্নাত তরিকায় যদি আমরা জাকাত দিতে পারি, তাহলে বহু আগেই আমাদের সমাজ দরিদ্রতা থেকে মুক্তি পেয়ে যেত, ঠিক কিনা বলেন? দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত, দে জাকাত, দে জাকাত, তোরা দে রে জাকাত। রাজি আছেন তো ইনশাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়? হ্যাঁ, আর কয়েক মিনিট ধৈর্য আছে। আমি আগেই বলেছি একভাবে একদিকে আমি টেনশনে আছি, কি হচ্ছে জানি সমাধান। দ্বিতীয়ত যেই পরিমাণ কুয়াশা নাক দিয়ে ঢুকতেছে, আগামীকাল হয়তো কথাই বলতে পারবো না, কারণ আপনাদের মাহফিলটা আসলে মূল মাহফিল আগামীকাল দিনে। যত বড় বড় আল্লাহ মারা সব কালকে দিনে আসবে, আজকে হচ্ছে কোনো রকম চালিয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কষ্ট হচ্ছে না তো? হ্যাঁ, আর 10 মিনিট 15 মিনিট ধৈর্য আছে আলহামদুলিল্লাহ। আর অল্প একটা, আমি আগেই বলেছি খুব কম সময়ে ভূমিকা ছাড়াই একটা ব্যাখ্যা শোনাইয়া যাব। সম্মানিত সুধী, সফলতার কয়টা সোপান? 5টা। কয়টা? প্রথমটা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। দ্বিতীয়টা ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। তৃতীয়টা ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, কোনো এক যুগে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সেই বিশ্বাস তারা করবে। সুবহানাল্লাহ বলবেন না? মনে রাখবেন মুসলমান, মুমিন হওয়ার জন্য কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটা আয়াতের, প্রতিটা শব্দের, প্রতিটা অক্ষরের, প্রতিটা নোক্তা পর্যন্ত বিশ্বাস করা ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু আবার পক্ষান্তরে কাফের হওয়ার জন্য সবগুলাকে একসাথে অস্বীকার করার দরকার নাই। কোরআনের একটি অক্ষরকেও যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে।
তা আল্লাহ তাআলা চতুর্থ কর্মসূচি দিয়েছেন কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা। মুমিন হতে হলে আপনাকে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত বিশ্বাস করতে হবে, এবং আল্লাহর পক্ষ থেকে পূর্ববর্তী নবীদের উপর যে আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে সেগুলো কোনো এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সে বিশ্বাস তারা করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে কি হবে না? কথা বলেন না কেন? আখিরাত যা আছে এই বিশ্বাস আছে কি নাই? কাফের যারা, মুশরিক যারা, যারা জড়বাদী, যারা বস্তুবাদী, তারা আখিরাতকে বিশ্বাস করে না। যারা সংশয়বাদী, যারা বস্তুবাদী, তারা আখিরাতকে বিশ্বাস করে না। তাদের বিশ্বাস আমরা পৃথিবীতে আছি, মজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব। একদিন মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি মুমিনের আকীদা? এটা কি মুমিনের বিশ্বাস? কাফের যে, তার কথা কি? আমরা দুনিয়াতে আছি, মজ করব, মাস্তি করব, রং করব, তামাশা করব, আনন্দ করব, উল্লাস করব। মৃত্যু হবে, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব। এটা কি মুমিনের জীবন দর্শন? না। মুমিনের কথা হচ্ছে আল্লাহ সূরা বাকারাতে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ তোমাদেরকে জীবন দিবেন। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সেটা হলো আখিরাত। ঠিক কিনা বলেন? সেটা কি? আখিরাত। সেটা হচ্ছে আখিরাত। সেই আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে। যদি সেই আখিরাতের প্রতি বিশ্বাস না করি, আপনি আমি কেউ মুমিন হতে পারবো না। ঠিক কিনা বলেন? মনে রাখবেন মুসলমান, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস লাগবে যে ওই দিনটা মালিক ইয়াউমিদ্দিন, যেই দিনের বিচার, যেই দিনের মালিক হচ্ছে আল্লাহ, যেই দিন আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করবেন, প্রত্যেকটা হিসাব গ্রহণ করবেন। আপনার কাছে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামির জন্য। আল্লাহ যে আপনাকে তার দাসত্বের জন্য, তার গোলামির জন্য সৃষ্টি করেছেন, কতটুকুন আপনি আল্লাহর দাসত্ব করেছেন, কতটুকুন আল্লাহর গোলামি করেছেন, পুঙ্খানে পুঙ্খানে সেদিন আল্লাহ তাআলা হিসাব গ্রহণ করবে। ঠিক কিনা বলেন? সেই কিয়ামত, সেই আখিরাতের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এই 5টি গুণ, প্রথমত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস স্থাপন করতে হবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে দ্বিতীয় কাজ ইয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। তৃতীয় কাজ অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ রসুলের উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করতে হবে। পূর্ববর্তী জামানার নবীদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানে কিতাব নাজিল হয়েছে সেইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এই 5টি গুণ যদি অর্জন করতে পারেন, 5টি বৈশিষ্ট্য যদি অর্জন করতে পারেন, আল্লাহ আপনার ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত এবং তারাই হলো সফল কাম। বলেন সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত সুধী, আমি খুব কম সময়ে 1.5 ঘন্টার আলোচনা আমি প্রায় 1 ঘন্টার মধ্যে করে দিয়েছি। কারণ একদিকে টেনশনে আছি, এই যে বারবার তারা ফোন দিয়ে বিরক্ত করতেছে, গাড়ি থেকে নেমে কথা বলবে ইনশাল্লাহ। দ্বিতীয়ত যেই পরিমাণ কুয়াশা নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে ঢুকতেছে, না জানি কালকে গলাই বন্ধ হয়ে যায়। সম্মানিত সুধী, যাই হোক, আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আমার আধা ঘন্টা 40 মিনিট লেট হওয়ার পরেও যে আপনারা বসে আছেন, এটা নিঃসন্দেহে আল্লাহর কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা। ঠিক কিনা বলেন? আর আগামীকাল তো আল্লামা ছোট সাহেব কেবলা আসবেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস পীর সাহেব জৌনপুরি আসবেন। আপনারা তিনাদের জবান থেকে ঈমান দীপ্ত আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। এই মাঠ কালকে লোকে লোকারণ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আজকে যা আছে, অর্থাৎ আজকে আছে ডিম, কালকে দেখবেন হাঁস। ঠিক কিনা বলেন? হাজিরিন, আমি আর কষ্ট দিচ্ছি না, তবে আমি আল্লাহর দরবারে আজকে সীমাহীন শুকরিয়া আদায় করছি যে একটা বড় ধরনের বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কারণ একটা কথা আছে, যার বাপেরে কুমিরে কামড় দিছে সে ডেকি দেখলেও ভয় পায়। আপনারা জানেন গত জানুয়ারির 12 তারিখে
আপনাদের সিলেট থেকে মাহফিল করে যাওয়ার সময় আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। আমি মৃত্যুকে খুব কাছ থেকে সেদিন দেখেছিলাম। আমি তো ভাবছিলাম হয়তো আমি আর বেঁচে নাই। 2 ঘন্টা পর হুঁশ ফিরেছে, এত বেশি ব্লাড গিয়েছে, মানুষ বলেছে হয়তো আমি বাঁচবো না, কিন্তু আল্লাহর অশেষ রহমত ছিল। আর এই গোলামকে দিয়ে আল্লাহ তাআলা দিনের কিছু খিদমাত হয়তো নিবেন, আর সিলসিলায় জোনপুর ফুরফুরা সারসিনা ফুলতলি তরিকায় মোহাম্মদিয়ার কিছু খিদমাত নিবেন বিদায়, বালাকোটে সিলসিলার পক্ষে কিছু খিদমাত করাবেন বিদায়, হয়তো আল্লাহ অদমকে বাঁচিয়ে রেখেছেন। এটা আল্লাহর দয়ায় আমি বেঁচে আছি। আমি মনে করি আমি এখন বোনাস নিয়ে আছি। অতএব শুধু অতএব আজকে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমার শরীর কাঁপতে শুরু হয়েছে। আমি ড্রাইভারকে বলতেছি যে আমার তো জ্বর উঠে গেছে, আমি কিসের ওয়াজ করবো গিয়ে। কিন্তু এরপরও আপনাদের দোয়া ভালোবাসা ছিল বিদায় কিছু কথা বলেছি। যা কিছু বলেছি মূল কথাগুলা বলেছি, সফলতার কথাগুলা বলেছি। যদি মানতে পারেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন সফলতার জন্য ইচ্ছায় তার বেশি কিছু লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক ভিক্ষা দান করুন। দোয়া চেয়েছে একজন অসুস্থ মহিলা, তার জন্য দোয়া করবেন। এবং এই যে কমিটি, আপনার কমিটি কোন কমিটি, কমিটির নাম কই? দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ। এই যুব সংঘের উপদেষ্টা, হ্যাঁ, তিনি ঢাকায় আছেন। তিনি ঢাকায় আছেন, দোয়া চাইছেন, তিনার জন্য আপনারা দোয়া করবেন। আসুন আমরা একটু দুরূদ সালাম পড়ি। সাল্লাল্লাহু জনাবে হুজুর मोहब्बते वही है अर्शे खुदा की नूर या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका من وجهك المنير لقد نور القمر يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بلغ العلا بكماله আরেকজন মহিলা দোয়া চাইছে, কিছু হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা তার মনের আশা কবুল করুক। সম্মানিত সুধী, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আপনাদের চাতুকে তো অনেক এসেছি, ঠিক কিনা বলেন? এখানে যারা আসছেন মোটামুটি সবার সাথে আমি পরিচিত। যদি আগামীকালকে দাওয়াতটা পাইতাম সভাপতি সাহেবের পক্ষ থেকে, হয়তো ভরা মাঠ পেতাম, ঠিক কিনা বলেন? সভাপতি সাহেব আমাকে এমন এক মাঠে দাওয়াত করে আনছে, এমন এক দিনে কুয়াশা ছাড়া কিছুই পাই না, আর কয়েকজন মানুষ পাইছি। আমার রিকোয়েস্ট থাকবে তিনার কাছে যে ভবিষ্যতে আমাকে স্মরণ করবেন একটু এমন দিনে, যে দিন আসলে কিছু শ্রোতা পাবো ইনশাল্লাহ, ঠিক কিনা বলেন? তিনি অনেক উদার মানুষ, অনেক ভালো মানুষ। প্রায় একদিন পর পরে তিনি আমার সাথে যোগাযোগ করেছে, এবং কি তিনার আন্তরিকতা, উদারতা আমি ভাষার মধ্যে যতটুকু পেয়েছি, আলহামদুলিল্লাহ আমি তিনার প্রতি মন থেকে কৃতজ্ঞ। এইরকম মানুষগুলো যখন আমাদের সাথে যোগাযোগ করে তখন আমরা একটু স্যাটিসফাই হই। এমন এমন জায়গা থেকে কমিটিরা ফোন করে কি বলে কিছুই বুঝি না, কিন্তু আপনাদের সভাপতি একজন যোগ্য মানুষ, খুব জ্ঞানী মানুষ এবং বিচক্ষণ মানুষ। আর বিচক্ষণ জ্ঞানী যোগ্যরা হলে এত বড় দায়িত্ব পায় নাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাকেই সে দায়িত্ব দেন যে যেটার যোগ্য। আমি তিনার জন্য দোয়া চাই, কমিটির সকল সদস্যদের জন্য দোয়া চাই, আপনাদের সবার জন্য দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশার মধ্যেও
বৃষ্টির মতো কুয়াশা পড়ছে আল্লাহ, এরপরও তোমার কিছু বান্দা কোরআন শোনার জন্য বসে আছে আল্লাহ। তোমার কিছু আশেক, তোমার কিছু জাকের, কোরআনের কিছু প্রেমিকদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের হাতগুলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের কদম মোবারকে পৌঁছায়া দাও। তামাম বিশ্বের জমিনে সকল মুসলমানদের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যে যেখানে শায়িত প্রত্যেকের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ ধুয়ে মুছে সাফ করে দাও। বিপদ আপদগুলো দূর করে দাও, বালা মুসিবতগুলো দূর করে দাও, সমস্যাগুলো সমাধান করে দাও। ব্যবসায়ী বরকত দাও, চাকরিজীবী চাকরিতে তরাক্কি দান করো। আমরা আল্লাহ তাআলা যারা এখানে হাত তুলেছে সকলকে দুনিয়া আখিরাত ইজ্জত সম্মানের মালিক বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাহফিলটা আগামীকাল শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তুমি চূড়ান্ত সফলতা মাহফিলটিকে দান করিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি একটা হাতও খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। মাহফিল কমিটির উপদেষ্টা সাহেব দোয়া চেয়েছে, 2 জন মহিলা দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকের যাবতীয় হাজতগুলোকে পূরণ করে নাও। এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য, দায়িত্বশীল সভাপতি সাহেব সহ সকলকে হায়াতে তৈয়বা দান করো আল্লাহ। আল্লাহ আগামীকাল যারা আসবেন প্রত্যেকটা মেহমানকে আল্লাহ যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক ভিক্ষা দান করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ যার ইসলাম সওয়াব সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুর্দেগান আল্লাহ সকলের রুহে হাদিয়া পৌঁছায়া দাও। সাহেব কেবলার দারাজাতকে তুমি বুলন্দিত করে দাও আল্লাহ। আমাদেরকে জীবনে একটি বার হলো তোমার হাবিবের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দিও আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া চাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সদস্য সঙ্গীত লাহোরে আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রথম দিনের কার্যক্রম এখানে সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল আমাদের দ্বিতীয় দিবসের মহাপুরস্কার অতিথি হিসেবে